কান্দিতে তৃণমূল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। উপস্থিত বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের লিচুতলা এলাকায় শুক্রবার সন্ধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের উদ্যোগে মূলত আগামী 21 তারিখ কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস উদযাপন করা হবে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিয় ও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য স্তরে বিভিন্ন তৃণমূল নেতৃত্ব। সে প্রস্তুতি সবাইকে সাফল্যমণ্ডিত করে তোলার উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার কান্দির লিচুতলা এলাকায় এই প্রস্তুতি সভার আয়োজন করা হলো, যেখানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান, কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এমডি রূপেকের রিপোর্ট, RA-News. সকলের প্রিয় বিধায়ক তথা ভাইস চেয়ারম্যান গৌরী সিনহা বিশ্বাস মহাশয়, দেবাশিস চ্যাটার্জি মহাশয় সহ কান্দি পৌরসভার 1 থেকে 18টা আইনজীবীদের পক্ষ থেকে সুনীলদা 1993 সালে ঘটে যায় একটা মর্মান্তিক যে হত্যা লীলা। আগামী প্রজন্মের মানুষদের কাছে, আগামী প্রজন্মের ছাত্র যুবদের কাছে 21শে জুলাইয়ের প্রধান বক্তা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের অত্যন্ত পরিচিত বহরমপুর মুর্শিদাবাদ জেলা সংগঠন। তাই ইস্যুটি শুনলে অবাক হবেন, ডিনারের টাইম হচ্ছে 7:30। আমার কাঁদির চপ মুড়ি খুব ভালো, আমরাও সবাই খেয়েছি, যারা ছিলাম আমরা খেয়েছি। আরেকটা জিনিস খেয়েছি, ইতিহাস যুগের অবসানের লোকসভা কেন্দ্রের মানুষ, কাঁদির মানুষ সেই যুগের সূচনা করেছে ইউসুফ পাঠানকে সামনে রেখে। বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সাথে সাথে আপনার টিভির পর্দার সামনে দাঁড়িয়ে একটা সেলফি ছবি তুলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে জয় বাংলা লিখে পোস্ট করুন। সারা ভারতবর্ষের মানুষকে আমরা জানাতে চাই এই 21শে জুলাইয়ে আমাদের তাৎপর্য কি। এইটুকু বলে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে, এমনকি মুখ্যমন্ত্রী মমতাও সেদিন পুলিশের, সিপিএমের হারমাদ বাহিনীর দ্বারা আঘাতপ্রাপ্ত, তিনিও বাদ যাননি সেদিন। তাই এই দিনটা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। আমরা প্রতিবার এখান থেকে যাই, শুধু শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন নয়, তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ চলার কথা আমরা শুনে আগামী দিন আপনাদের মতো আমিও একজন তৃণমূল কর্মী হিসাবে এই কাঁদি শহর, ব্লক, এই বহরমপুর मुर्शिदाबाद जिला यहाँ पर भेजा मुझे, लेकिन आप मुझे यहाँ पर बुलाकर दिल्ली MP बनाकर भेजा, तो उसके लिए मैं बहुत बहुत धन्यवाद करता हूँ आप सभी का। और जो सम्मान आपने मुझे दिया है उसका बदला मैं आपकी खिदमत करके चुका सकता हूँ, शायद वो भी नहीं चुका पाऊँगा, लेकिन मैं आपसे वादा करता हूँ कि मरते दम तक आपके साथ रहूँगा। इस तरह से मैंने आपसे पहले भी कहा कि आप मेरे साथ 10 कदम चलिए, मैं आपके लिए 100 कदम चलूँगा। तो मैं ये अपना वादा पूरा करने के लिए बिल्कुल तैयार हूँ और ये वादा मैं अपने मरते दम तक निभाऊँगा। ये मेरा आपसे वादा है और आप सभी को धन्यवाद करता हूँ मैं। और साथ ही साथ ये आज जो प्रोग्राम किया गया है, 21 जुलाई जो शहीद दिवस मनाया जाता है हर साल, तो इस साल भी मनाया जाएगा। तो मैं आप सभी को आमंत्रित करता हूँ, मैं भी वहाँ मौजूद होऊंगा। तो इस प्रोग्राम को आप सक्सेसफुल बनाने के लिए आप सभी को आमंत्रित करता हूँ और आप सभी वहाँ पर पहुँचे, ऐसी मेरी ख्वाहिश है, ताकि कलकत्ता के लोगों को भी पता चले कि बहरामपुर से भी काफ़ी लोग इस प्रोग्राम को सक्सेसफुल बनाने के लिए आए हैं।
एक बार फिर से धन्यवाद करता हूँ मैं आप सभी का और जल्द मुलाकात करेंगे। जय हिंद, जय भारत। ये बहरमपुर कॉन्स्टिट्यूंसी में आया है, तो नेक्स्ट में क्या क्या काम होगा देखिए, मैं जीतने के बाद वापस आया हूँ पहली बार और काफ़ी अच्छा लग रहा है मुझे वापस आने के बाद। और जो बात मैंने कही थी यहाँ के लोगों के लिए, कि बच्चों के लिए, कि एक स्पोर्ट्स एकेडमी यहाँ पर बनाना है, तो उसके लिए मीटिंग भी किया है अलॉटमेंट के लिए। और जब वो अलॉटमेंट हो जाएगा तो एक अच्छा एकेडमी भी यहाँ पर बनाएंगे, और साथ साथ में जो भी छोटे मोटे काम यहाँ पर है उसके लिए चर्चा कर रहे हैं, और उसका परिणाम जो है वो जल्द मिलेगा। চলছে এবং সাংসদ এসে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেয় 21শে জুলাইয়ের শহীদ তর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং দলকে নির্দেশ। মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে দীর্ঘ কয়েকদিন ধরে আমরা সভা করে সেদিনের 21শে জুলাই তার তাৎপর্য আমরা মানুষের কাছে, ছাত্র যুবর কাছে ব্যাখ্যা করি এবং কলকাতা রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মুর্শিদাবাদের মানুষ হাজির হই। আজ 19 তারিখ, আজকে কাঁদি বাজারে, কাঁদি শহরে এখানকার শহর সভাপতি, দলীয় সংগঠন, চেয়ারম্যান, কাউন্সিলর, নির্বাচিত প্রতিনিধি, ছাত্র পরিষদের ডাকে সভায় আমরা এসেছিলাম। কাঁদির হৃৎপিণ্ডে ইউসুফ পাঠানজি এখানকার মানুষের স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া নিয়ে সাংসদ হয়েছেন। তিনিও এই জেলার বিভিন্ন প্রান্তে মানুষকে আহ্বান জানিয়েছেন। কাঁদি শহরে এসেও আজ তিনি আহ্বান জানালেন 21শে জুলাই কলকাতা চলুন। স্বাভাবিকভাবেই আমাদের নতুন সাংসদ, নতুন উদ্যম, নতুন প্রেরণা, আগামী দিন সবাইকে সাথে নিয়ে তিনি কাজ করবেন, মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন। তাই আমরা সবাই এই ছাত্র পরিষদের ডাকা সভায়, শহর এবং ব্লক ছাত্র পরিষদে আমরা উপস্থিত হয়েছিলাম। ইউসুফ পাঠানজি বাজারের মধ্যে হেঁটে আমাদের এখানে এসছেন, সভায় এসছেন। আমার বাড়িতেও তিনি চলে এলেন, কারণ বাজারের পাশেই আমাদের বাড়ি। আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে আছে, চেয়ারম্যানরা আছে। তাই চলুন